বয়স্ক লোক নিয়েও যে বাস জার্নি করা যায় সেটাই কিন্তু এবারে আমরা প্রমাণ করে ছাড়বো, কি তাই তো? একদম তো, হ্যাঁ। জামাই আর শাশুড়ি মিলে উত্তরবঙ্গে গিয়ে জামাই ষষ্ঠী পালন করবে। অসাধারণ অসাধারণ। আমরা তো কোনোদিন চাপিনি এই বাসে, ট্রাভেল করিনি, তাই জন্য আমাদের কাছে একদম দারুণ লাগছে। কি মিষ্টি এনেছেন এটা? এটা ভালো লাগে না, আমি বুবুই এনেছি তো। বাহ বাহ বাহ, আচ্ছা। খাওয়া দাওয়া খেয়ে তোমার গলাটা একটুখানি মনে হচ্ছে ছেড়েছে। বললাম তো যত উত্তরবঙ্গ গিয়ে আসবো আমার গলা ছাড়বে। আজকে 31শে মে 2025, আর আজকে আমরা দল বেঁধে আবার রওনা দিচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আর আমরা এবারে যাচ্ছি কিন্তু অনেকজন মিলে, মানে মোট আমাদের টিমে রয়েছে 6 জন, এবং 6 জনের প্রত্যেককেই আপনারা চেনেন। এই যে এইখানে তো মহাশয়া রয়েছেন, বুবু, আর এইখানে মামি, এইখানে আমার শাশুড়ি মা, আর এই যে পেছনে রয়েছে মামা, আর তার সাথে ছোটু। এনাদের আপনারা খুব সম্প্রতি বোলপুরের ভিডিওতে দেখেছেন। এই আমরা সবাই মিলে যাচ্ছি, এবং এই যে গাড়িতে করে একসাথে যাচ্ছি, এখন আমরা বিটি রোড দিয়ে যাচ্ছি সোজা এসপ্ল্যানেড বাস ডিপোতে। কেননা আমরা ট্রেনের টিকিট পাইনি। স্বাভাবিকভাবেই নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিট ওরকম হট করে বললেই তো পাওয়া যায় না, আর 6টা টিকিট একসাথে তৎকালে পাওয়াও সম্ভব নয়। আমাদের যাওয়াটা পুরোপুরি সাডেনলি ঠিক হয়েছে, কাজেই আমরা এবার বাসে করেই যাচ্ছি। তা আমরা একটি গাড়ি নিয়ে নিয়েছি, ইছাপুর থেকে সোজা আমাদের পৌঁছে দেবে এসপ্ল্যানেড পর্যন্ত। সেই গাড়িতে করেই আমরা যাচ্ছি। আর এই দেখুন, কথা বলতে বলতে আমরা এখন পার করছি ডানলপ। এই ডানলপ পার করে আমরা বেরিয়ে গেলাম। এখন ঘড়িতে সময় 5:18। আমরা হাতে বেশ সময় নিয়ে বেরিয়েছি। আমাদের বাস হচ্ছে 7:15 সময় এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইনের বাস। সেই গ্রিন লাইনের বাসে আমরা গিয়ে পৌঁছাবো শিলিগুড়ি। এর আগেও আমাদের চ্যানেলে একটি বাস জার্নির ভিডিও রয়েছে, তবু আরেকবার ভিডিওটি করছি এই কারণে, এর আগের বার আমরা গিয়েছিলাম কিন্তু রাই এবং তার সাথে আমার শ্যালকের কন্যা ছিল। আর এইবারে যাদের নিয়ে বাস জার্নি করছি তাদের মধ্যে কিন্তু 2 জন সিনিয়র সিটিজেন রয়েছে। আমরা সবাই মিলে এইবারে খুব আনন্দ করে বাস জার্নি করব আশা করছি। দেখা যাক আমরা কীরকম জার্নিটি করি, সেই জার্নির সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো। মানে বয়স্ক লোক নিয়েও যে বাস জার্নি করা যায় সেটাই কিন্তু এবারে আমরা প্রমাণ করে ছাড়বো, কি তাই তো? একদম তো, হ্যাঁ। এনাদের মধ্যে কিন্তু এই যে আমার শাশুড়ি মা আর ওইদিকে যে মামা বসে রয়েছেন, দুজনেই কিন্তু সিনিয়র সিটিজেন। একজনের 70 বছর, একজনের 67, তাই তো? 65। এনারা যদি বাস জার্নি করতে পারেন তাহলে কিন্তু প্রয়োজন হলে বাস জার্নি আরও অনেকেই আপনাদের মধ্যেও করতে পারবেন। আমরা কতটা পৌঁছালাম? সিঁথির মোড় পর্যন্ত পৌঁছে গেছি। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম চিড়িয়া মোড়। এই যে চিড়িয়া মোড় পার করলাম। তন্দুরি পাঞ্জাব, এই দোকানটায় এক সময় খুব খেতাম। এই যে পাঞ্জাবি তন্দুরের দোকানটা, এখানে দারুণ সুন্দর পরোটা আর তার সাথে চিকেন কষা পাওয়া যেত। আমাদের ইছাপুর থেকে কিন্তু এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর সহজতর উপায় হচ্ছে সেটি ট্রেনে করে এসে দমদম পর্যন্ত এবং দমদম থেকে মেট্রোতে সোজা এসপ্ল্যানেড চলে আসা। কিন্তু সাথে যেহেতু বয়স্ক লোকেরাও রয়েছেন, প্রচুর লাগেজ রয়েছে, সেই কারণে ঠিক করা হলো যে একটি গাড়ি নিয়েই চলে আসা হবে। এই গরমে ট্রেনে করে গিয়ে তারপরে খুবই কষ্ট
এই যে আমাদের যাওয়াটা ঠিক হয়েছে সেটা কিন্তু মানে শেষ মুহূর্ত পর্যন্ত আনসার্টেন ছিল যে যাওয়া হবে কি হবে না। এর মধ্যে আমার শাশুড়ি মায়ের জ্বর হয়েছিল, বুবুকে গলার জন্য আজকে দুপুরবেলাতেও ডাক্তার দেখিয়ে এনেছি, এবং তারপরে অনেক মেরামত করে অনেক কাণ্ড করে তারপরে আমরা যাচ্ছি। মানে যাওয়াটা এতটাই হঠাৎ করে ঠিক হয়েছে। হ্যাঁ ছোট, আমাদের বাস কটায়? 7টা না 7:15? 7টায়। 7টাতে বাসের টাইম, আমি বারবার বলছি 7:15। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ধর্মতলা। এখন ঘড়িতে সময় 6টা বেজে 4 মিনিট, মানে আমাদের হাতে এখনো 55 মিনিট মতন টাইম রয়েছে। এই যে ধর্মতলা ক্রসিং পার করছি। পৌঁছে গেলাম শহীদ মিনারের পাদদেশে। বেশ অনেকটা হাতে সময় নিয়েই পৌঁছেছি। এখানে একটা জায়গায় এখন দাঁড়াই, এরপরে আমরা বাসের দিকে যাব। বাস দিতেও এখনো দেরি আছে, আগে একটু চাটা খেয়ে নিই কিছু। আপনারা যদি মেট্রোতে আসেন, ঠিক মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এই সামনে বাস স্ট্যান্ড, কোনো অসুবিধা হবে না। আর এসপ্ল্যানেডে এই শহীদ মিনারের পাদদেশ থেকেই বিভিন্ন বেসরকারি বাসগুলি ছাড়ে। আমরা আজকে যাচ্ছি গ্রিন লাইনের বাসে। এদিকে বুবুরা গেছে সামনে একটা দোকানে চা খেতে, আমি আর ছোটু এখানে দাঁড়িয়ে সব লাগেজ পাহারা দিচ্ছি। হ্যাঁ দে, দিতে বল না। হ্যাঁ দুধ চা। আপনি কোথায় যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। এগুলো ভালো লাগে কি, পাহাড়ে ঘোরাটা আমারও নেশা, বহু বছর ধরে। এখানে বিতান বাবুর সাথে দেখা হলো। উনি আমাদের বহুদিনের সাবস্ক্রাইবার, আমাদের ভিডিওগুলো দেখেন, এবং উনি থাকেন কুচবিহারে। কুচবিহার থেকে উনি ফিরছেন, এইখানে আমাদের সাথে দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো। দেখবেন অবশ্যই, থ্যাংক ইউ। এই যে আমাদের বাস দিয়ে দিল। এখন 6:30 বাজে, 7টায় ছাড়ার কথা। এখানে এখন আমরা লাগেজ লোডিং করছি, আর এই রকম আপনাদেরকে টোকেন দিয়ে দেবে। আপনারা যখন আবার নামবেন তখন এই টোকেন দেখিয়ে লাগেজ পাবেন। টোকেনটা যত্ন সহকারে রেখে দিতে হবে। নাও এবার এক এক করে বাসে ওঠো, সবাই লাইন দিয়ে চলুন। হ্যাঁ আস্তে আস্তে উঠুন। চলো এইবার আমরা বাসে উঠি। বাইরে অসম্ভব গরম, বুবুরা উঠে পড়েছে অনেকক্ষণ। এই যে কি চাও খেয়ে নিলাম, উঠে আর একবার চা খাওয়া হয়ে গেল। বাহ। বলো কোন কোন সিট আমাদের? এইটা আমাদের মা আর মামির। আচ্ছা এই দুটো, 3 আর 4। বেশ। আর এটা হচ্ছে আমাদের। আচ্ছা। আর 9-10। আর ওইদিকে হচ্ছে এটা হচ্ছে মামাদের। মামা আর ছোটু। কি মামা? বাসের ভিডিও আপনারা তো আগেও দেখেছেন, বিভিন্ন চ্যানেলে দেখেছেন, এবং আমাদের এই চ্যানেলেও বাসের ভিডিও রয়েছে। তবুও যারা দেখেননি তাদের জন্য দেখিয়ে রাখি যে এই দিকে একটি সিঙ্গেল সিট থাকে, সিট কাম বার্থ, আর এই দিকে থাকে ডাবল বার্থ। এই দিকে রয়েছে আপার বার্থ, এই যে দুটি আপার বার্থ। আমাদের এই পরপর 3টে, প্রথম থেকে এইটা, এইটা এবং এইটি। এইখানে দেখতেই পাচ্ছেন এদিকটা ডাবল বেড, এবং বেশ পরিষ্কার বেডশিট, খুব সুন্দর, বেশ সাদা ধবধবে বেডশিট। তার সাথে এই যে পিলোটিও বেশ পরিষ্কার। আর এইখানে হেডরেস্ট রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এইখানে জিনিসপত্র রাখার জন্য জায়গা রয়েছে। আমি আমার ব্যাগটি রেখেছি এখানে। পর্দা দেওয়া রয়েছে সেপারেটর হিসাবে, এই সাইডেও পর্দা দেওয়া রয়েছে, জানলাতেও রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন এইখানে এসি ভেন্ট, এইখানে আপনার বেড লাইট ফর পার্সোনাল ইউজ, আর এই দিকে নর্মাল যেরকম লাইট থাকে এইখানেও আরেকটি এসি ভেন্ট রয়েছে। এখন অনেক বাসেই টিভিও থাকে, কিন্তু আমরা সেই বাসের অপশন নিইনি, সেগুলি আরও দামি। বেশ কিছু বাস আছে যেগুলিতে টয়লেট ফেসিলিটিস রয়েছে, মিল ফেসিলিটিস রয়েছে, আমরা সেগুলো কিছুই নিইনি। আর এই দুই দিকে দুটি চার্জিং পয়েন্ট আছে, এখানে প্লাগ পয়েন্ট এবং এখানে ইউএসবি পয়েন্ট রয়েছে, আর এইখানে রয়েছে মোবাইল হোল্ডার। বিভিন্ন ধরনের ফেসিলিটি এখন বাসে পাওয়া যায়। কাজেই এখন কিন্তু ট্রেনের টিকিট না পেলে হাহুতাশ করার মতন কিছু নেই।
অনায়াসেই বাসে যে কোনো সময়ে চলে যাওয়া যায়। মামা, মামি এবং আমার শাশুড়ি তিনজনেরই এইবারেই ফার্স্ট এক্সপিরিয়েন্স এই বাস জার্নি। ওনাদের কাছ থেকে একটু ওনাদের ফার্স্ট ইমপ্রেশনটা নিয়ে আসি, কিরকম বলছেন কি বলুন, আপনাদের কেমন লাগছে বলুন। অসাধারণ অসাধারণ, আমরা তো কোনোদিন চাপিনি এই বাসে, ট্রাভেল করিনি, তাই জন্য আমাদের কাছে একদম দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। সত্যি সত্যি ব্যাস। এটাই বাকি ছিল, এটাই বাকি ছিল। তো এটা এবার এই বয়সে এসে এটা করে ইতি দেব ঠিক করেছি। না না, চালিয়ে যান, যতদিন পারেন চালিয়ে যান। বাহ, বেশ পান টান গুছিয়ে বসে গেছেন। এই বসেছি, এত সুন্দর জায়গা, একটু পান না খেলে হয়? হ্যাঁ। একটু এই সারা রাস্তা আসলাম, একটু পান মুখে দিইনি, তো এবার একটু মস্তি করে বসে একটু পান খাচ্ছি। আচ্ছা, ব্যাগগুলো কিন্তু এইখানে তুলে দিতে পারেন, এইখানে আচ্ছা, আচ্ছা। জায়গা রয়েছে, এইখানে ব্যাগগুলো তুলে দিন। তাহলে ওনাদের এই যে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সত্যিই খুব চিন্তায় ছিলাম যে ওনাদের কীরকম লাগবে, কিন্তু যাই হোক ওনাদের আপাতত ভালো লেগেছে। এরপরে জার্নি করে দেখুন কেমন লাগে। না না, যা সুন্দর ব্যবস্থা, জার্নিতে যদি একটু কষ্টও হয় তাতেও মেনে নিতে হবে, কারণ কেন সেটা কপাল বলতে হয়। কারণ এই এন্ট্রোটাই বড়। যাওয়া, তার মধ্যে যদি একটুখানি বাসটা নড়ে চড়ে, তা নিয়ে যদি বাস তো নড়বে, বলার কিছু নেই। এই এন্ট্রোটাই বড় কথা। দেখেছেন তো এখনো কিরকম এনার্জেটিক এনারা এই বয়সে পৌঁছে, এটাই মানে আমাদের কাছে একটা বড় বল ভরসা। এই বাসটি হলো ভলভো 9600S মডেলের বাস। বাসে উঠে জায়গায় বসতে না বসতেই এই মামি কেক পাঠিয়ে দিল, এই যে। নমস্কার করলাম, বাস এখন ছাড়ছে তাই একটুখানি নমস্কার করে নিলাম, যেন আমরা সুস্থ সুন্দরভাবে যাত্রা শুরু করতে পারি। আসলে সব বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া তো, একদম বুবুর গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আজকে ডাক্তার দেখিয়ে তবে এসেছি। হ্যাঁ একদম ফার্স্ট ক্লাসে যাওয়ার মতো, সে একদম কোনো ডিস্টারবেন্স নেই ভেতরে, কোনো ডিস্টার্বেন্স, পর্দা টেনে দিয়েছি সামনে, একদম একদম। সেই জন্য এই কথা কিন্তু হচ্ছে এই আগের কেবিনে যে মার মামি রয়েছে তাদের সাথে। মানে বাসে চড়বো, এটাই হচ্ছে আমাদের সাংঘাতিক অভিজ্ঞতা হবে। একদম মনে হচ্ছে যেন নিজের ঘরে শুয়েছি। যাকে যাকে, ওনাদের ভালো লাগছে, ভালো, এটাই সবচেয়ে বড় কথা। ঠিক আছে, রাখলাম।
কলকাতার ঐতিহ্য, যেটা হয়তো আর কদিন পরে থাকবে না। আমার প্রিয় শাড়ির দোকান মোহিনী মোহন কাঞ্জিলাল। এই বাসে যেতে যেতেও শাড়ির খোঁজ। কি সুন্দর লাগছে দেখো। বুবু থাকলে মার্কেটিং দেখাবেই, দোকানপাট দেখাবেই। না সত্যি মোহিনী মোহনের শাড়ি ভীষণ ভালো। আমায় তো কোনো সুবিধা দেয় না, কিন্তু আমার ভালো লাগে। পর পর প্রিয় প্রিয় শাড়ির দোকান, প্রিয় গোপাল বিশ্বই, আদি ঢাকেশ্বরী, ইন্ডিয়ান সিল্ক হাউস। ওফ, তুমি এখানে নেমে যাও, মনে হচ্ছে আমি এখানেই নেমে যাই। বুবুকে এখানে নামিয়ে দিলে কেমন হয়? সত্যি দেখো, আদি ঢাকেশ্বরী। শিলিগুড়ি যাওয়ার দরকার নেই, এইখানেই নেমে যাক। কি ভালো ভালো শাড়ি পাওয়া যায় আদি ঢাকেশ্বরীতে, বাপরে বাপ। মুগ্ধ হয়ে শাড়ির দোকান দেখছে। দেখারই জিনিস। বাহ, জয় মা। বাইরে যেদিকে তাকাচ্ছি শুধু আমের বাহার, ঝুড়ি ঝুড়ি আম নিয়ে বসে আছে। কালকে তো জামাই ষষ্ঠী, 1 জুন। ও, কালকে জামাই ষষ্ঠী না? হ্যাঁ, জামাই আর শাশুড়ি মিলে উত্তরবঙ্গে গিয়ে জামাই ষষ্ঠী পালন করবে। না না, সেরকম ব্যাপার না। কত বছর হলো জানি? 30 বছর পার করে গেল। 30 বছর। আবার জিজ্ঞেস করছে কত বছর হলো, কিছুই মনে রাখতে পারে না। আসলে তা নয়, আমি মজা করছিলাম। আমরা বাবা মারা যাওয়ার পর থেকে আর এইসব উৎসব পালন করি না। আমার বাবা 2020 সালে মারা গেছেন, আর বাবা ভীষণ খেতে ভালোবাসতেন। আর এই জামাই ষষ্ঠী বিভিন্ন উৎসবে বাবা একেবারে হাত ভরে বাজার করে আনতেন, ব্যাগ ভরে। আর বাবার কথা মনে পড়ে যায়, এত ভালোবাসতেন খেতে। এই জন্য আমরা মাকে বলেছি এখন এইসব বন্ধ থাক। তোমার যে গলার অবস্থা, তুমি এবারে চুপ করো। লোকজন বলবে যে গলায় ব্যাং ঢুকেছে, তাই নিয়ে এত বকবক করছে। আসলে তা নয়, এই ভিডিওর মাধ্যমেই তো আপনাদের সঙ্গে একটু গল্প হয়। আর আমার গলার অবস্থা সবসময়ই প্রায় খারাপ থাকে। যত বয়স বাড়ছে এটা আরও বেড়ে যাচ্ছে, কারণ ছোটোবেলা থেকেই আমার গলায় ফ্যারেঞ্জাইটিসের প্রবলেম আছে। একটু ঠান্ডা লাগলেই গলাটা ব্রেক হয়ে যায়। তো আমি যাই হোক আপনাদের সাথে যাতে চুটিয়ে গল্প করতে পারি, এই জন্য আজকে আমি ডক্টর দেখিয়ে উঠেছি। উনি বলেছেন, আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি বেশ বকবক করে এই জার্নিটা কভার করতে পারবেন। সেই কথা বলেনি, বলেছেন যে যতটা পারবেন কম কথা বলবেন। একদম বলেনি, শুরু করেছে এত বকবক করা। না না, এটা একদম বলেনি। যাই হোক, আপনারা দেখতেই পাবেন আমার গলাটা ঠিক হলো কি না। এই কথা বলতে বলতে এইমাত্র আমাদের স্ন্যাক্স দিয়ে গেল আর জলের বোতল দিয়ে গেল। কি কি দিয়েছে দেখুন। এই যে জাস্ট বেকড স্ন্যাক্স, এইখানে দিয়েছে একটি মশলা মুড়ির প্যাকেট, এখানে একটি বিস্কুটের প্যাকেট, এখানে একটি স্লাইস কেক, আর তার সাথে এখানে একটি জুসের রিয়েলের জুস, আর তার সাথে এখানে দুজনের জন্য দুটি 500 ml এর জলের বোতল। এসপ্ল্যানেড থেকে বাসটি ছাড়লো ঠিক 7টার সময়। এরপরে এর অনেকগুলি বোর্ডিং পয়েন্ট আছে। এর প্রথম বোর্ডিং পয়েন্ট হচ্ছে বাগুইহাটি 7:30টায়, তারপরে এয়ারপোর্ট 7:45, বিরাটি মোড় 7:55, মধ্যমগ্রামে পৌঁছবে 8:05, আর বারাসাত কলোনি মোড়ে 8:15, আর কৃষ্ণনগর রাত্রি 10:30টায়। আর এটি শিলিগুড়িতে গিয়ে পৌঁছবে সকালবেলা 8:15-তে তেনজিং নোরগে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। আর বাগডোগরায় তার আগে একটি ড্রপিং পয়েন্ট আছে, সেটি হচ্ছে সকাল 8টায়। আর এছাড়াও এই বাসগুলির প্রত্যেকটিতেই লাইভ ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকে, কাজেই সেটাও একটা বড় সুবিধা। ওই যে উকি মারছে, ঠিক আছে। বুবু আর কি করছে, বসে বসে জানলা দিয়ে বাইরের ছবি তুলছে। তবে এই যে আমি সময়গুলো বললাম যে বোর্ডিং পয়েন্টের সময়গুলো, এই সময় অনুসারে সিটির মধ্যে চলে না। এই এখন আমরা বাগুইহাটিতে এসেছি, এখন বাজে 8:02। এই বাগুইহাটিতে আসার কথা ছিল 7:30টায়, কিন্তু আলটিমেটলি পৌঁছাবে রাইট টাইমে। আর আমি এখন বসে বসেই মুড়ি খাচ্ছি, বেশ ভালো লাগছে, গুছিয়ে বসে মুড়ি খাচ্ছি।
কি করবে অনিন্দ, এটা তো ট্রেন নয় যে প্রতি স্টেশনে নামতে হবে, এই কিনে আনলো ওই কিনে আনলো, এখানে বসে বসে মুড়িই চেবাতে হবে। এর আগের ভিডিওতেই বলেছে যে মুড়ি তার নাকি প্রিয় নয়, দেখুন আমি খেলাম না, সে খেয়ে নিল। এই কথাটা ঠিক যে নামার তো উপায় নেই, তো কি করব। বাসের কিন্তু জানলার কাঁচগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন না? অসম্ভব পরিষ্কার, মানে আমি যেটা মানে ট্রেনে উঠেই সবসময় চিন্তায় থাকি উঠেই নোংরা পাবো, এখন তো ফার্স্ট ক্লাসেও গিয়েও শান্তি নেই। ফার্স্ট ক্লাসে গিয়েও বলতে হয় বাথরুম পরিষ্কার করো, ফ্লোর ক্লিন থাকে না, ভীষণ সমস্যা হয়। কেন গুজরাটের বাস জার্নি মনে আছে? উনি বাপরে বাবা, সে তো ভয়াবহ অভিজ্ঞতা। আপনারা খারাপ বলাতে আবার অনেকেই কিন্তু গালাগালিও দিয়েছিলেন। হ্যাঁ, আসলে আমরা যেহেতু এখানে শ্যামলী পরিবহনে আগেরবার চড়েছি, ভীষণ ভালো সার্ভিস পেয়েছি, আমাদের ওরকমই একটা চিন্তা নিয়ে আমরা বাসে উঠেছি গুজরাটে। উঠে মানে ভয় পেয়ে গেছি, এরকম ধুলো আর এরকম নোংরা আমি ভাবতেও পারিনি। তো তবে এইখানে প্রাইভেট বাস সার্ভিসে কিন্তু বাসের ভাড়াও অনেক তুলনামূলকভাবে যথেষ্ট বেশি, আর ডাইনামিক ফেয়ার। মানে এটা এই বাস আমরা যখন কেটেছি তখন বোধহয় এই বাসের ভাড়া ছিল 2550 টাকা করে। আমরা যেহেতু 6 জন কেটেছি, আমরা সামান্য কিছু ডিসকাউন্টও পেয়েছি। আমরা কত করে নিয়েছে আমাদের থেকে? 2457 টাকা করে নিয়েছে। কিন্তু এই বাস ছাড়ার 1 ঘন্টা আগে সেই ভাড়াটাই কিন্তু বাসের পেছনের দিকে 2টি সিট খালি ছিল, সেই ভাড়াটাই 1200 টাকা, তারপরে 1000 টাকাতেও নেমে এসছে। কাজেই এই ভাড়া ডাইনামিক ওঠানামা করে, সেই বুঝে আপনারা দেখে নিয়ে তবেই আপনারা টিকিট কাটবেন। আমরা যেমন টাকা বেশি দিয়েছি সেরকম আমরা সামনের দিকে সিটও পেয়েছি। সামনের দিকে সিট নিলে একটাই সুবিধা, জার্কিংটা আপনারা বুঝতেই পারবেন না, কিন্তু যত পেছনে দেবেন তত জার্কিং বেশি হবে। যদিও ভলভো বাস, মাল্টি এক্সেল বাস, তাতে জার্কিং এর পরিমাণ অনেক কম, কিন্তু তবুও সামনে বসলে অনেকটাই আরামদায়ক। আর এই অতিরিক্ত ভাড়ার জন্যেই যতই সুবিধা থাক তবুও কিন্তু লোকে ট্রেন জার্নিতেই প্রেফার করে। এটা খারাপ লাগতো যদি টাকাটা নিয়েও যদি অপরিষ্কার থাকতো, তখন খারাপ লাগতো। টাকাটা যেরকম নিয়েছে ওরা পরিষেবাটাও সেরকম দিচ্ছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সাদা বিছানার চাদর পাতা এবং পর্দা টর্দাগুলোও দেখছি একদম নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু দেখে আমার সত্যিই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। ওই যে দূরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর দেখা যাচ্ছে, এখানেও তো একটা হল্ট আছে। তবে একটা জিনিস অবশ্যই, যে টাকাটা তো একটা ফ্যাক্টর বটেই, কিন্তু যাদের যেতেই হবে, খুব জরুরি প্রয়োজন, তাদের জন্য কিন্তু ট্রেনের টিকিট না পেলে এই বাস সার্ভিসগুলি যথেষ্ট ভালো। বা আমাদের মতো যারা পাগল তাদের মতোই আর কি, যেতেই হবে। যারা মনে করবে আজকে বেরোবো, কালকেই বেরোবো, আজকেই কোথায় যাব, চলো টিকিট না পেলে বাসে যাই। আমরা এইমাত্র এয়ারপোর্ট পার করলাম। এয়ারপোর্টে আসার কথা ছিল 7:45-এ, আর এখন বাজে 8:30। এই যে রাস্তায় যা জ্যাম, এই জ্যাম কাটিয়ে এই কলকাতা শহর অঞ্চল পার হতেই অনেকটা সময় লেগে যায়। তারপরে তো হু করে রাত্রিবেলায় যাবে। বৃষ্টি হচ্ছে বাইরে অল্প অল্প। আচ্ছা, আমরাও তো এই বৃষ্টির মধ্যেই যাচ্ছি, তার কি হবে? কি আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আমার তো নর্থ বেঙ্গল হলেই হলো। এই যে গলার প্রবলেম দেখছেন না, আমি একেবারে 100% স্যাঙ্গুইন যে এই যেই গিয়ে পাহাড়ে পড়বে, লোকে বলে পাহাড়ে গেলে ঠান্ডা ঠান্ডা, ওর দেখবেন পাহাড় থেকে ফেরার সময় গলা টলা সব ঠিক হয়ে গেছে। সব কিছুই মনের ব্যাপার, মন ঠিক থাকলেই সব ঠিক হয়ে যাবে। নর্থ বেঙ্গল আমার টনিকের কাজ করে। নর্থ বেঙ্গলে গেলে আমার মন তো ভালো হয়ই, সঙ্গে শারীরিক যা কিছু প্রবলেম সব ঠিক হয়ে যায়।
এইদিকে তো দোকানগুলো নাকি? আচ্ছা, আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর। এখানে পৌঁছানোর কথা ছিল 10:30টায়, এখন বাজে 11টা বেজে 1 মিনিট। এখানে 20 মিনিটের ব্রেক। এইখানে সামনে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করার খুব ভালো ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা সাথে করে খাবার নিয়ে এসেছি। এইখানে সমস্ত বাস এসে দাঁড়ায়, আর এই যে এইখানে বিশাল খাবারের ব্যবস্থা, শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার এই দোকান। এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট রয়েছে। মামি কত সুন্দর প্যাকেট করে সব নিয়ে এসছে, আলাদা আলাদা ফয়েল প্যাকেট করে। দারুণ, অভূতপূর্ব প্যাকেটিং। সব দায়িত্ব আজকে মামি নিয়ে নিয়েছে, খাবার গোছানো, বাড়ি থেকে আনা, রান্না করা, এভরিথিং। এবং এত সুন্দর করে এনেছে, অবাক করার মতো, মনে হচ্ছে দোকান থেকে এনেছে, কিন্তু তা নয়। সবটাই মামি রান্না করে সব প্যাকেটিং করে 6 জনের জন্য আলাদা আলাদা করে নিয়ে এসছে। এর মধ্যে এই যে ছোট প্যাকেটটা এখন আমি খুলছি, এটার মধ্যে আছে স্যালাড, এটার মধ্যে আছে চিকেন আর এই রুটি, সঙ্গে আবার চামচ, সঙ্গে মা আবার পনিরও এনেছে। দারুণ ব্যবস্থা কিন্তু। ও এর সাথে আবার পনির আছে। হ্যাঁ, আচ্ছা, মিষ্টি এনেছি আমি। সব কিছু আছে। কেমন করেছে মামি রান্না? খুব ভালো। তুমি তো পনিরটা খেলে না, পনিরটাও দুর্দান্ত হয়েছে, মা যেটা করে এনেছে। চিকেন পনির দুটোই অসাধারণ হয়েছে। বাহ, খাওয়া দাওয়া খেয়ে তোমার গলাটা একটুখানি মনে হচ্ছে ছেড়েছে। বললাম যে যত উত্তরবঙ্গ গিয়ে আসবো আমার গলা ছাড়বে। মিষ্টি কি আছে দিন। শরীর টরীর ঠিক আছে তো? শরীর টরীর ঠিক আছে তো? আচ্ছা, কি মিষ্টি এনেছেন এটা? এটা খুব ভালোই লাগে না, আমি বুবু এনেছি তো। বাহ বাহ বাহ, আচ্ছা। আমি তো পনির এনেছিলাম। 2 রকম মিষ্টি। মিষ্টি খেয়ে খাওয়া শেষ হলো। কৃষ্ণনগর থেকে বাস ছেড়ে দিল। এখন ঘড়িতে কটা বাজে? 11:47। 11:47 এখানে যথেষ্ট বাস দাঁড়ায়, অনেকক্ষণই দাঁড়ায়। খাওয়া দাওয়া করে, বাথরুম করে আপনারা যথেষ্ট সময় পাবেন। আর বাথরুম ভীষণ পরিষ্কার। আমি তো চিন্তায় ছিলাম, এতগুলো বাস এসে দাঁড়াচ্ছে, বাথরুমের হাল কী না হবে, কিন্তু সত্যি গিয়ে অবাক হয়ে গেছি। পর্যাপ্ত জল, মানে খুব সুন্দর। আর আমাদের খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো হয়েছে। মামি যা রান্না করে এনেছিল এক্সেলেন্ট, তাই না? হ্যাঁ, মাও খুব ভালো রান্না করে এনেছিল, কিন্তু ও তো পনির খায় না বলে, মানে পছন্দ করে না, খায় না বলবো না, তাই জন্য পনির নেয়নি, কিন্তু খুব ভালো। আর আজকে আমার সবচেয়ে আনন্দ হচ্ছে, খাওয়া যেরকমই হোক আমার তাতে কিছু এসে যায় না, আমি পুরো ঝাড়া হাত পা। আমায় বলেছে মিষ্টি নিয়ে আসিস, ব্যাস আমার কাজ শেষ। সব আয়োজন মামি আর মা মিলে করে নিয়েছে। আর তার সাথে কিন্তু এই মিষ্টিটাও বেশ ভালোই এনেছিল। হ্যাঁ, আমি এনেছিলাম মিষ্টিটা। যদিও আমি ভেবেছিলাম যে কৃষ্ণনগরে একটুখানি সরপুরিয়া খাবো। হ্যাঁ, সেটাই তো, তুমি খেলে না কেন? খেলাম না, এখানে এত ভালো খাওয়া দাওয়া হলো, আমি আর এইখানে থেকে সরপুরিয়া খেলাম না। যাওয়ার এরকম সময় খেও। দেখা যাবে, যাওয়ার সময় খাবো। হ্যাঁ, কারণ যাওয়ার সময়ও কিন্তু আমরা এইবার বাসেই যাব, ট্রেনের টিকিট যাওয়ার সময়ও পাইনি। সুতরাং সেই সময় একটা চান্স আছে, তখন তুমি খেয়ে নিও, কারণ তখন তো আর মিষ্টি বেছে আনতে পারবো না আমি। ঠিক আছে, তাহলে আজকে আর কথা বাড়িয়ে লাভ নেই। এখন প্রায় 12টা বাজতে চললো, আমরা শুয়ে পড়ি। আবার সকালবেলায় বাস দাঁড়াবে, তখন আবার আপনাদের সাথে দেখা হবে।
কাল সারা রাত আমাদের জার্নি খুব ভালোই হয়েছে। বাসে এমনিতে কোনো সমস্যা হয় না, বিশেষ করে যদি আমরা সামনের দিকে সিট নিই তাহলে খুব একটা প্রবলেম হয় না। আর রাস্তা তো এখন বেশ ভালো। সকালবেলায় ডালখোলাতে দাঁড়িয়েছিল, তারপরে কিষানগঞ্জে দাঁড়িয়েছিল, কাজেই সকালের দিকে বাথরুম টাথরুমেও খুব একটা সমস্যা হয়নি। বাসের সবাই বাথরুম করে ফ্রেশ হয়ে তারপরে আবার রওনা দিয়েছে। তো এখন বাস প্রায় শিলিগুড়িতে ঢোকার মুখে, এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব। মানে 8:30টায় পৌঁছানোর কথা, মনে হয় তার থেকে বেশ কিছুটা আগেই পৌঁছে যাব। সব দিক থেকে আমাদের বাস জার্নি কিন্তু খুব একটা খারাপ হলো না। শিলিগুড়ি লাস্ট স্টপ জিনিসপত্র নিয়ে রেডি হয়ে যাবেন, মোবাইল দেখে নেবেন নিজেদের। শিলিগুড়ি লাস্ট স্টপ। এখান থেকে আমরা আমাদের সব লাগেজ কালেকশন করে নিয়েছি। এখানে সবাই বাস থেকে নেমে দাঁড়িয়ে গেছেন। আমরা শিলিগুড়িতে এসে পৌঁছে গেলাম এবং ঘড়িতে এখন সময় 7:44। আমরা প্রায় মিনিট 5 আগেই এসে পৌঁছেছি, মানে প্রায় সব মিলিয়ে 8 ঘন্টা 35 মিনিট আগে এসে পৌঁছেছি। বাস জার্নি আমরা দারুণ এনজয় করেছি, এবং আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের এই বাস জার্নি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।